পিছন থেকে তাকালে পারে দেখা যায় বুকের সিনা। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। উপস্থিত আজকে জলসার সভাপতি মহাশয়, আমার সামনে বসে থাকা দূরান্ত থেকে ছুটে আসা বাপ জানাবার মা ও বোনেরা আমার, সর্বপ্রথম সে মহান রব্বুল আলামিন এর প্রশংসা করি যিনি আমাদেরকে এই জলসা মাহফিলটি হওয়ার তৌফিক দিয়েছেন। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই মসজিদের জলসায় অর্থাৎ জুমা মসজিদের জলসাটি হওয়ার, আমাদেরকে এই জলসাটি পাওয়ার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিন এর প্রশংসা শেষ করা যায় না। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে আমাদেরকে সুখী রাখার জন্য সারা পৃথিবীতে যতগুলি জিনিসকে সৃষ্টি করেছেন সবই আমাদের কর্তব্য অর্থাৎ আমাদের কর্মের জন্য, আমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন। সেই মহান রব্বুল আলামিন এর প্রশংসা শেষ করা যায় না, যায়নি ও যাবেও না। তাই তিনার কিতাব হতে যে কিতাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন বলেছেন, সেই কিতাব কিতাবুল বানী থেকে কুরআনুল মাজিদের যে প্রথম আয়াত অর্থাৎ প্রথম নাম্বার সূরা, সব জায়গাতে প্রথম অর্থে রয়েছে, সেটা তার প্রশংসা বিশেষ করি। তাই প্রাণ খুলে মহব্বতের সাথে একবার জোরে বলা যায় না আলহামদুলিল্লাহ? একবার জোরে বলতে পারবেন না আলহামদুলিল্লাহ? তিনার পরে পরে ধর্মের গুরু, ধর্মের নেতা মা আমিনাল্লাহ মুরদুলাল আখির নবী তাজউদ্দিন মাদানী, নবী গুরু শিরোমণি নবী আহমদ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি লাখো কোটি দরুদ ও সালাম অগ্রিম দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় শ্রোতা বিন্দু, আজকে আল্লাহর করিশ্মায়, আল্লাহর করুণায় আমি এই মঞ্চে পৌঁছে গিয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল মাজিদের মধ্য থেকে এক জায়গা থেকে আমি চারটি আয়াত পরিবেশন করেছি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একটি সহিহ হাদিসকে তুলে ধরেছি। ইনশাআল্লাহ আজিজ, আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আপনি এই জালসাটিকে পূর্ণ হওয়ার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে আমার বিষয়ভিত্তি হচ্ছে কি, আমরা মসজিদে উন্নয়নে জালসা করেছি, কিন্তু সেই মসজিদে আমরা প্রত্যেক হপ্তায় আমরা শুনে থাকি জান্নাত এবং জাহান্নাম, জান্নাত জাহান্নাম সম্পর্কে প্রত্যেকটি হপ্তাতেই আমরা শুনে থাকি, কিন্তু আদৌ জানতে পারছি না যে সেই জাহান্নামটি কেমন জায়গা, জান্নাতটি কেমন জায়গা। আজকে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত সময়ের মধ্যে যতটুকু পারবো ইনশাআল্লাহ বলে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে সৃষ্টি করেছেন অপরাধীদের জন্য, জান্নাতকে সৃষ্টি করেছেন যারা আল্লাহর কিতাবুল বাণীকে মানে, বিশ্বাস করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে আমল করে, তার উপদেশ গ্রহণ করে, এই ব্যক্তিগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দেবেন। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত দেবেন তাদেরকে যারা আল্লাহর কিতাবুল বাণীকে মানে, আল্লাহর কুরআনুল মাজিদকে মানে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে মানে, তাদেরকে জান্নাত দেবে নিশ্চয়। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, কি বলেছেন? তোমাদেরকে আমি আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, কিন্তু তোমরা আমার ইবাদত করো না, যার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বলছেন কি, আমি জাহান্নামকে সৃষ্টি করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল মাজিদে সূরা মুদাসসির 42 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন শুনুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম
يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائفين وكنا نكذب بيوم الدين আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল মাজিদের মধ্যে বলেন জান্নাতীরা জান্নাতের মধ্যে থাকবে এমন সময়ে তারা নিজে নিজে পরামর্শ করবে তারা নিজে নিজে জিজ্ঞাসাবাদ করবে তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মা সালাকাকুম ফি সাকার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আনিল মুজরিমিন জাহান্নামীরাকে জিজ্ঞাসা করবে জান্নাতীরা নিজেদের মধ্যে কি করবে কথাবার্তা বলবে নিজেদের মধ্যে জিজ্ঞাসাবাদ করবে কি বলবে আনিল মুজরিমদের সম্পর্কে জিজ্ঞাসা করবে এবং বলবে মা সালাকাকুম ফি সাকার তোমরা কেন এই সাকার নামক জাহান্নামে আছো তখন সেই লোকগুলি বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন আমরা দুনিয়ার বুকে নামাজ আদায় করতাম না হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে আযান দিয়ে দিয়েছিল কিন্তু আমরা নামাজের দিকে এগিয়ে আসিনি যারা সতর্ককারী ছিল আলেমেরা ছিল মুলবিরা ছিল মুফতিরা ছিল আমাদের বলেছিল এই ভাই তুমি চলো হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ পড়ে গেছে তোমরা চলো নামাজের দিকে চলো তখন সেই লোকগুলি বলেছে কি ভাই রে আমরা আসি আপনি এগিয়ে যান সেই লোকটি কি করলো নামাজ পড়ে এসে দেখতে পেল সেই লোকগুলি যায়নি তারা সেই জায়গাগুলিতে এখনো ফ্রি ফায়ারে মগ্ন মোবাইল দেখতে মগ্ন ফেসবুক চালাতে মগ্ন ইনস্টাগ্রাম টিকটক চালাতে মগ্ন কিন্তু নামাজের দিকে গিয়ে আসলো না আল্লাহ বলছেন জাহান্নামে অনেক ধরনের লোক যাবে তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা মুদ্দাসসিরে 4 শ্রেণীর লোকের কথা বলেছেন তার মধ্যে একজন কারা আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন কি যারা সালাত আদায় করে না তারা জাহান্নামে যাবে জাহান্নামীরাকে জিজ্ঞেস যখন করবে জান্নাতীরা বলবে কি মা সালাকাকুম ফি সাকার তোমরা এই জাহান্নামে কেন তখন তারা বলবে যে আমরা নামাজ আদায় করতাম না আচ্ছা নামাজ কারা আদায় করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলেছেন আপনি আজকে আপনাকে বলছি যে আপনি নিজেকে মুসলমান দাবি করেন কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি কাফির এবং মুসলমানের মধ্যে পার্থক্য কি নামাজ আজকে আপনি নামাজের দিকে আগাচ্ছেন না আপনি বলেন তো আপনার গ্রামের মধ্যে একজন নয় দুইজন নয় বরং অনেক অনেক হাজার হাজার মানুষ কিন্তু হাজার হাজার মানুষের মধ্যে কয়জন নামাজ পড়তে চায় যাই না কারণ আপনাকে দেখতে পাবে বাজারের মধ্যে দেখতে পাবে আপনার বাজারের পাশে যদি কোনো মসজিদ থাকে আপনার বাজারে দেখতে পাবেন কমপক্ষে 400 থেকে 500 লোক হয় কিন্তু মসজিদে দেখতে পাবেন মাত্র 40 থেকে 50 জন লোক মানে আপনি মুসলমান নন শুধু আপনি মুসলমান হলে মানবে না মুসলমানের ঘর জন্ম নিয়ে মুসলমান হতে পারবেন না আপনাকে তার কর্তব্য পালন করতে হবে আপনি ঈমানদার মনে করছেন কিন্তু ঈমানের শাখা প্রশাখার মধ্যে একটি কি মুমিনের ঈমানের প্রশাখার মধ্যে একটি হচ্ছে কি সালাত আদায় করতে আপনি সালাত আদায় করতে আসছেন না আল্লাহ তাবারক ওয়া তাআলা তারপরে কি বলছেন যে তারা বলবে প্রথমত 4 নম্বরের মধ্যে প্রথম নাম্বারটি হচ্ছে কি মা সালাকাকুম ফি সাকার ক্বালু সেই লোকগুলি বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন আমরা নামাজ আদায় করতাম না তারপর কি বলছেন শুনুন আপনি এই গ্রামের সবচাইতে ধনী ব্যক্তি আপনি এই গ্রামের সবচাইতে ধনী ব্যক্তি আপনার কাছে
অ্যাপাচি রয়েছে, বুলেট রয়েছে, তিনতলা বাড়ি রয়েছে, কিন্তু আপনি মিসকিনদের খাবার দেন না, আপনি ইয়াতীমদের খাবার দেন না, আপনি ফকির মিসকিন মুসাফিরদের খাবার দেন না, তাদেরকে আপনি টাকা দেন না, তাদেরকে আপনি সাদকা করেন না, যাকাত দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? সেই লোকগুলি 2 নম্বরে বলবেন, ওয়ালাম নাকুন তুইবুল মিসকিন। জাহান্নামীর আগে যখন জান্নাতীরা জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা জাহান্নামে কেন নিক্ষেপ হয়ে আছো, সাকার নামক জাহান্নামে কেন জ্বলছো? সেই লোকগুলি প্রথমত বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না। 2 নম্বরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলছেন? সূরা মুদাসসির 4 লোকের কথা বলা হয়েছে। 4 নম্বরের মধ্যে 1 নম্বর হচ্ছে কারা? যারা সালাত আদায় করে না। নাম্বার 2 তারা যারা ইয়াতীমদেরকে খাবার দেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, তারা স্বীকার করবে আমরা মিসকিনদের খাবার দিতাম না। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুমাযায় বলছেন, কি বলছেন? যারা ইয়াতীমদের খাবার দেন না, মিসকিনদের খাবার দেন না, মুসাফিরকে খাবার দেন না, মুসাফিরকে সাদকা করেন না, তার শুনুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুমাযায় কি বলেছেন? যে তাদের জন্য বলেছেন, কি বলেছেন? আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। যারা কথাকে আগে পিছে লাগিয়ে দেয়, যারা গীবত করে, যারা গীবত করে, পরনিন্দা করে। আল্লাহ বলেছেন শুধু তাই নয়, আল্লাহ বলেছেন আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, যারা মালকে জমা করে আর গুনে গুনে রাখে, সে ইয়াতীমকে দেয় না, মিসকিনকে দেয় না, ফকিরকে দেয় না, মুসাফিরকে দেয় না। আপনার গ্রামে একজন গরিব লোক রয়েছে, তাকে যাকাতের মালগুলো তার ঘরে দিয়ে আসেন না, কিন্তু আল্লাহ বলছেন আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা। যারা মনে করে যে মাল ধন সম্পদ গুলোকে গুনে গুনে রাখে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এবং সে মনে করে তার মালগুলো তাকে অমর করে রাখবে। কিন্তু ভাইরে আমার, বন্ধুরে আমার, আপনি জানেন কুল্লু নাফসিন যায়িকাল মউত, যখন মৃত্যুবরণ করবে কবরে আপনার সোনা দানা যাবে না, বাড়ি গাড়ি যাবে না, জমি জায়গা যাবে না, স্ত্রী যাবে না, আপনার মেয়ে ছেলে যাবে না, আপনার সাথে কাফন আর আপনার আমল ছাড়া আর কোনো জিনিস যাবে না। তাহলে এত কিসের বড় লোকে, এত কিসের মেম্বারগিরি, এত কিসের ফাঁদগিরি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, এমন যদি সোচ হয়ে যায় তাহলে শুনে না, আল্লাহ মুদাসসিরে বলেছেন জাহান্নামীরা স্বয়ং নিজে স্বীকার করবেন। কি স্বীকার করবেন? আমরা ইয়াতীমদের মিসকিনদের খাবার দিতাম না। শুধু তাই নয়, আল্লাহ বলেছেন সূরা হুমাযায় বলেছেন আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আর সেই মনে করে আমার মাল ধন সম্পদগুলিকে আমাকে অমর করে রাখবে, কিন্তু না না, আল্লাহ বলেছেন কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, নিশ্চয় তাকে হুতামা নামক জাহান্নামে ঢেলে দেওয়া হবে। শুনুন, আপনি মাল ধন সম্পদ যাবতীয় জিনিসকে জমা করছেন, কিন্তু আপনার কোন কাজে আসবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, তুমি যখনই মৃত্যুবরণ করবে, তোমাকে কবর যখন রেখে আসবে, কোনো কাজে দিবে না। সোনা দানা, বাড়ি গাড়ি, টাকা করে, নিজের স্ত্রী ছেলে মেয়ে কিছুই যাবে না, আপনার আমল আর আপনার কাফন ছাড়া। তাহলে এত কিসের বড়, এত কিসের বড় লোকই? শুনুন, আপনার 10 লক্ষ টাকা রয়েছে, আপনাকে যাকাত বের করতে হবে।
আপনাকে যাকাত বের করে আপনাকে যাকাত দিতে হবে। নচেত আল্লাহ তাআলা কথা বলেন, তারা নিজে স্বয়ং বলবে কি আমরা যাকাত নামক জাহান্নামে কিসের জন্য চলছি? তারা তখন বলবে ওয়ালাবনা কুনতি আমরা মিসকিন, আমরা মিসকিনদের খাবার দিতাম না, আমরা মিসকিনদেরকে এতিমদেরকে খাবার দিতাম না, ফকির মিসকিনদেরকে খাবার দিতাম না। আল্লাহ তাআলা কথা সুতাই বলেন নাই। তারপর কি বলছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন 2 নম্বরে মিসকিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন প্রথম নম্বরে সালাত আদায় করলো না, দ্বিতীয় নম্বরে যে ব্যক্তি নিজের বাড়ি ঘরে টাকা পয়সা রয়েছে কিন্তু নিজের বাড়ির পাশে একজন দুঃখী রয়েছে কিন্তু তাকে দেখলো না। আপনি মেম্বার, কিন্তু আপনি মেম্বার যখন হবে, আপনি মেম্বার হলেন ভোট নেওয়ার জন্য, আপনি বাড়ি বাড়ি চলে গেলেন, কিন্তু যখনই ভোটে পাস হয়ে গেলেন, মেম্বার হয়ে গেলেন, আপনি দেখেন না আপনার বাড়ির এক কোণাতে একজন দুঃখী মা বসে আছে, একজন দুঃখী বাবা বসে আছে, একজন ছোট বাবা, একজন গরিব বাবা বসে আছে, আপনি দেখলেন না। এমন যদি হয় তাহলে শুনে নাও আল্লাহর নবী আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন সেই লোকগুলি বলবে আমরা এতিমকে খাবার দিতাম না, গরিব মানুষকে দেখতাম না। 2 নাম্বার হয়ে গেল যারা চায়ের দোকানে বসে থাকে, আপনার কান খুলে শুনে নেন, আপনাদের বলা হচ্ছে আপনার চায়ের দোকানে বসে থেকে যে সমালোচনা করেন, পরনিন্দা করেন, গীবত করেন, সমালোচনা করেন, শুধু তাই নয় আপনার সমালোচনা করতে 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 এমন সময় চলে যান যে আপনার বাড়ির পাশে একজন লোক ঝগড়া করে, কিন্তু আপনি একজন সুফি হয়েছিলেন, আপনি কি করলেন? আপনি সেই জায়গায় গিয়ে তার বাড়ির পাশে গিয়ে বাড়ির পড়োশির জন্য আপনি লড়াইয়ে যোগ দেন। আপনি এরকম করতে করতে আপনি সমালোচনা লিপ্ত হয়ে যান। বেবিচার করেন না, আপনি যাবতীয় জিনিস করেন, আপনি সমালোচনা করেন, গীবত করেন, চায়ের দোকানে বসে বসে একজনের কথাকে বাড়িয়ে দিয়ে অন্যজনকে লাগিয়ে দিয়ে ঝগড়া সৃষ্টি বিবাদ করে দেন। এমন লোকগুলি যদি হয়ে যাও তাহলে শুনে না আল্লাহ বলেছেন তারা সাকার মালা মা সালাকাকুম ফি সাকার, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাকার নাম জাহান্নামে দিয়ে দেবেন, বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। কি করলি তুই ভাবে সে মায়া জানে গেলি ফেসে, আজরাইলে সে ধরবে কষে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, মরণ পরে করবে রে তো জান্নাতি আদান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। 4 নাম্বার সংক্ষিপ্ত 1 মিনিটের মধ্যে বলছি। 4 নাম্বারটি কে? আপনারা আজকে এই মাহফিলে আয়াত শুনলেন যাবতীয় কথা শুনলেন, কোরআনুল মাজিদের আয়াত, হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনলেন, কিন্তু আপনি শুনে আপনি বিশ্বাস করলেন না যে আপনি যতগুলি হবে এই দুনিয়ার বুকে পরকালে কিছু হবে না। যদি এমন হয় তাহলে এই 4 শ্রেণীর লোক তারা সাকার নামক জাহান্নামে প্রবেশ করা হবে। তাহলে একটি আল্লাহর নবী বিশেষ করে একটি হাদিস বলেছেন, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? কোন ব্যক্তি যদি 3 বার জান্নাত চায় তাহলে জান্নাত বলবে আল্লাহ আমার কাছে তোমার অমুক বান্দা জান্নাত চেয়েছে, তাকে তুমি জান্নাত নসিব করো। আর কোন বান্দা যদি 3 বার জাহান্নাম থেকে পরিত্রাণ চায় তাহলে জাহান্নাম বলে আল্লাহ গো তোমার অমুক গুনাহগার বান্দা আমার কাছ থেকে পরিত্রাণ চেয়েছে, মাওলানা তাকে তুমি পরিত্রাণ দিয়ে দাও। আল্লাহ তো দয়া করে রব্বুল আলামিন আমাদের সমস্ত মানব জাতিকে যেগুলি কথা বললাম সমস্ত কথাগুলিকে আমল করার তৌফিক দান করুন। সকলে একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া রব্বুল আলামিন যে মানব জাতি আজকে সালাতের দিকে এগিয়ে নাই, মানুষ রাজা
থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সালাতের দিকে এগিয়ে আসতে তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বুল আলামিন, যে ভাইরা ফকির মিসকিনদেরকে খাবার দেন না, তাদেরকে বেশি বেশি করে মাল ধন সম্পদ দেন এবং তাদেরকে হেদায়েত করুন, যাতে তারা বেশি বেশি করে নিজের বাড়ির পড়শির লোককে দিতে পারে, ফকির মিসকিনকে মুসাফিরকে দিতে পারে। আল্লাহুম্মা আমিন। এখান থেকে আমার বক্তব্য চাইতে করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।